আমরা চাই একটা সুন্দর হাস্যোজ্জ্বল এবং মানে সম্মানের একটা নির্বাচন হোক, যে নির্বাচনটা মানুষ উপভোগ করবে এবং যে নির্বাচনটা দেখে মানুষ বলবে হ্যাঁ নির্বাচন এমনই হওয়া উচিত। আর যেগুলো শুনছি কেউ বলছেন যে আমাদের প্যানেলটা কালারফুল না, ওনাদের প্যানেলটা কালারফুল, অনেক কথা আমরা শুনছি। এই কথাগুলোকে আমরা মানে শ্রদ্ধা বা ভালোবাসা হিসাবে নিচ্ছি যে ঠিক আছে আমার ভাইয়ারা কালারফুল, আমরা কালারফুল না, তাও তো আমরা ওনাদেরই লোক, ওনাদেরই তো মেম্বার বা ওনাদেরই তো সদস্য। আমরা এইটুকুর মধ্যে আমরা থাকবো। আসলে নির্বাচন কথা বলে ভোটের মাধ্যমে, নির্বাচন কথা বলে জয় এবং পরাজয়ের মধ্যে। আমরা নির্বাচনের উত্তর দিব ইনশাল্লাহ ভোটের মাধ্যমে এবং ফলাফলের মাধ্যমে। আমরা যদি নির্বাচনে আল্লাহ মাফ করে আমরা যদি জয়ী না হই, আমরা যদি হেরে যাই, তাও আমরা হাসি মুখে এফডিসি থেকে যাব। যদি জয়ী হই তারপরেও আমরা হাসি মুখে এই এফডিসি থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। আমাদের তো 3 তারিখে নির্বাচন, 4 তারিখের মধ্যে ধরেন আমরা জয়ী হইলেও আমরা 4 তারিখে এফডিসিতে আসবো, আর জয়ী না হলেও আল্লাহর রহমতে আমরা 4 তারিখে এফডিসিতে আসবো। এই এফডিসি ছাড়া আমরা কোথায় যাব? এফডিসি তো আমাদের মনে করি যে সেকেন্ড একটা ঘর, যে ঘরটাতে আমাদের আসতেই হবে, যে ঘরের ছায়ার তলে আমাদের থাকতেই হবে। আমরা আসবো, আমরা হেরে গেলেও আমাদের শিল্পীদের সাথে আমাদের যোগাযোগ মানে আগের চেয়ে অনেক বেশি থাকবে। কেন বেশি থাকবে? আমি চেষ্টা করব যে আমি যদি এই বছর হেরে যাই, সামনের বছর যেন আমি কিভাবে শিল্পীদের মন জয় করে আমি জয়যুক্ত হইতে পারি, ওই চেষ্টাটা আমার মধ্যে থাকবে। তার মানে শিল্পীদের সাথে যোগাযোগ কমিয়ে দিব হেরে গেলে, এইটা অন্তত আমার পক্ষে বা আমার প্যানেলের পক্ষে এটা হবে না ইনশাআল্লাহ।